নাটোরের কৃষি অর্থনীতি সমৃদ্ধ করেছে বিনা চাষের রসুন। কাদামাটিতে আবাদ করা এই ফসলকে স্থায়ীভাবে বলা হয় সাদা সোনা, যার চাহিদা রয়েছে দেশব্যাপী। এখানকার রসুনকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের, যদিও জেলা প্রশাসক জানান এরই মধ্যে আবেদন করা হয়েছে। চলন বিলের বর্ষার পানি নামার পরেই নরম মাটিতে রসুন বুনেন চাষিরা। কদিন পেরুলেই সবুজে ছেয়ে যায় নাটোরের বিলগুলো। 3 মাস সামান্য যত্ন আত্মিতে পরিপক্ক হয় রসুন। আবারও পরে রসুন তোলার ধুম। কৃষকরা জানান, হাল চাষ ছাড়া রসুন আবাদের এই পদ্ধতি তাদের নিজস্ব। এতে খরচ কম, লাভ বেশি। এই বিনা চাষের রসুন চাষ আমার এখান থেকে নাটোর থেকে উৎপত্তি। আর শুকনাতে চাষবাস করে লাগালে খরচ একটু বেশি হয়, এতে আমরা অনেক ভালো ফলন পাই। আমাদের দেখা দেখি আরও অনেক মানুষ করতেছে। রসুনের সাথী ফসল হিসাবে আপনার তরমুজ, এই বাঙ্গি এগুলা করা যায়। চাষের এই পদ্ধতি শুধু নয়, নাটোরের রসুন মানেও অনন্য বলে জানান কৃষি কর্মকর্তা। তাই এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি তার। সাদা সোনা খ্যাত নাটোরের বলে কৃষকরা মনে করে এবং এটি কৃষকরা উচ্চ মূল্যের ফসল হিসাবে এটি গণ্য করে, যার কারণে আমরা ইতিমধ্যেই এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য ডিসি মহোদয়ের মাধ্যমে এটি আবেদন করা হয়েছে। বিনা চাষের রসুনের জিআই স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। রসুন যদি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় তাহলে এটি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে শুল্ক সুবিধা সেটি আমরা পাবো। একইভাবে এটার পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। দেশে মোট রসুনের 35% উৎপাদন হয় নাটোরে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।